দেখুন, সপ্তাহপ্রথম বলবো যে আজকে বিকাশ বোসের মৃত্যু দিবস। ওনার প্রতিকৃতিতে মাল্যদান করতে গিয়ে আগের বছর আমি বলেছিলাম যে অর্জুন সিংকে গ্রেফতার করাবই। তো আজকে এই অ্যারেস্ট ওয়ারেন্টটা বেরিয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি আগামী দিনে এটা প্রমাণ করে দেবো যে অর্জুন সিংই বিকাশ বোসকে হত্যা করিয়েছিল। এটা আমি আগামী দিন প্রমাণ করে দেবো। এবং যা যা বলেছি, পাপ্পু সিং থেকে আরম্ভ করে বিকাশ বোস থেকে আরম্ভ করে যত খুন হয়েছে, এই সিরিয়াল কিলিং যা যা হয়েছে সেগুলো সব অর্জুন সিং করিয়েছে। আর একটার পর এক নথি আমি খুলে আমি মানুষের সামনে, জনগণের সামনে এনে দেবো যে অর্জুন সিং একটা খুনি, ব্যাংকে ডাকাতি করার লোক, ব্যাংক লুট করার লোক, সব কিছু অর্জুন সিং করেছে। এটা আমি প্রমাণ করে দেবো। ভাটপাড়া নোয়েটিভ কোঅপারেটিভ ব্যাংকের কেস আবার উঠছে হাইকোর্টে, এবং আমরা সেটাতেও প্রমাণ করে দেবো যত টাকা গবন হয়েছে সব অর্জুন করেছে আর ওর লোকেরা করেছে। অর্জুন সিং বলেছে যে ওর রিভলভার থেকে 30 বছরে আজ পর্যন্ত গুলি চড়েনি। অর্জুন সিং মনে করে দেখুন, 2014 আপনার রিভলভার থেকে গুলি চলেছিল, কার লেগেছিল সেই গুলিটা আছে। কয়েকটা দিন ওয়েট করুন, প্রমাণ করে দেবো মিডিয়ার সামনে যে আপনার ওই রিভলভার থেকে এর আগেও অনেক গুলি চলেছে, আর সে তথ্য বার করে নিয়ে আসছে। এই এফআইআরটা ফলস আছে, যেখানে সিসিটিভি ক্যামেরাতে তৃণমূলে গুন্ডারা ধরা পড়ছে কি তারা গুলি চালিয়েছে, পুলিশে সুমোটো এফআইআর করছে, আর আমার নামে লোয়ার কোর্ট গ্রেফতারি পরোয়ানা পুলিশের কথা দিয়েছে। তো এই কোর্টের উপরে তো আমাদের কোনোদিনই বিশ্বাস ছিল না। আমরা এই জন্য হাইকোর্টে গেছি। কালকে হাইকোর্টে মামলা উঠবে, দেখা যায় কি হচ্ছে। আমার লয়াররা বলেছে হাইকোর্টে মামলা হয়েছে, আপনি নিজে পুলিশ সুমোটো এফআইআর করেছে দুটো তৃণমূলে গুন্ডার নামে, তাহলে আপনি আমার নামে কি করে এফআইআর, কি করে ওয়ারেন্ট জারি করছেন? হাইকোর্টে বিচার পাওয়ার আমার পূর্ণ আশা আছে। জগদ্দল কাণ্ডে অর্জুনের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা নিয়ে এবার কোর্টে গেল পুলিশ, এবং সেখানেই অনুমতি পাওয়া গেল। 26শে মার্চ জগদ্দলে অর্জুন সিং এর বাড়ির কাছে গুলি চলে, আহত হন এক তৃণমূল কর্মী। জগদ্দলে বিজেপি নেতার বাড়ির সামনে বোমা গুলির লড়াই, আর এবার অর্জুনের বিরুদ্ধে হামলার অভিযোগ আক্রান্ত তৃণমূল কর্মীর। আরো বিস্তারিত তথ্য আমরা এই মুহূর্তে জানবো সরাসরি। সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সমীরণ। হ্যাঁ দেবস্মিতা, আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে জগদ্দল থানার তদন্তকারী অফিসার একটি আবেদন জানান, এবং সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা যাতে আদালত জারি করে সেই আবেদন জানান, এবং সেই আবেদনের ভিত্তিতে ব্যারাকপুর মহকুমা আদালত প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন মঞ্জুর করেছে। এবং তার আগে তোমাকে বলি, এই ঘটনায় মোট 2 জনের গোপন জবানবন্দি রেকর্ড করা হয়, এবং বারবার যে ঘটনার কথা বলা হচ্ছে যে 26 তারিখে যে ঘটনা ঘটেছিল মেঘনা জুটমিলের সামনে, সেখানে 5 থেকে 7 রাউন্ড গুলি চলে। আর এই গুলি চালানোর ঘটনায় রাজনৈতিক চর্চা শুরু হয়। তৃণমূলের পক্ষ থেকে জগদ্দলের তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম স্পষ্ট অভিযোগ করেন সেই দিনকে মেঘনা জুটমিলের উল্টো দিকের গলি থেকে বেরিয়ে এবং নিজের দলবল নিয়ে এসে অর্জুন সিং নিজে গুলি চালিয়েছে, এবং সেই গুলিতে জখম তৃণমূল কর্মী মোহাম্মদ সাদ্দাম ওরফে মহিউদ্দিন আনসারি। তিনি পুলিশকে জবানবন্দি দেন যে অর্জুন সিংই গুলি চালিয়েছে, এবং সেক্ষেত্রে সরাসরি সাদ্দাম অভিযোগ করেন যে প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। আর এই ঘটনার জেরে একাধিকবার জগদ্দল থানার পক্ষ থেকে প্রাক্তন সাংসদকে জগদ্দল থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়, এবং তিনি হাজিরা দেননি, এবং তারপরে মজদুর ভবনে যান তদন্তকারী অফিসার এবং জগদ্দল থানার আইসি মধুসূদন মণ্ডল। তাকে প্রায় 50 মিনিট জিজ্ঞাসাবাদ করেন, এবং জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পুলিশরা জানতে পারেন যে প্রাক্তন সাংসদ অর্জুন সিং স্বীকার করেছিলেন যে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তার সঙ্গে লাইসেন্স আগ্নেয়াস্ত্র থাকলেও তিনি গুলি চালাননি। বারবার প্রাক্তন সাংসদ জানাচ্ছেন যে তিনি ঘটনাস্থলে গুলি চলছে খবর পেয়ে পৌঁছন, এবং তিনি যখন পৌঁছন তখন তাকে দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তার আগে গুলি চালানোর ঘটনা ঘটেছে, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে অর্জুন সিং গুলি চালিয়েছে, এবং সিসিটিভি ক্যামেরায় যাতে না আসে তিনি আড়াল করার চেষ্টা করেছেন। কিন্তু অর্জুন সিং বারবার চ্যালেঞ্জ করেছে পুলিশের কাছে যে যদি কোনোভাবে তুমি আমাদের সঙ্গে থাকো, একেবারে অর্জুন সিং এর বিরুদ্ধেই এই হামলার অভিযোগ করছেন আক্রান্ত তৃণমূল কর্মী। আহত সাদ্দাম কি বলছেন শোনাবো। देखिए, अर्जुन सिंह 50-60 लड़का लेकर आ रहा है सीआई ऑफिसर के साथ। उसके बाद ये क्या किया, एक लड़का बोल रहा है कि एक काउंसिलर के साथ रहता है मेरे वक्त, बस अर्जुन सिंह बस निकाल के गोली मारते।